অনেক দিন আসলে ভিডিও দেয়া হয় না, তাই ভাবলাম আজকে কিছু ভিডিও দেই, একটু ভিডিও করি। আসলে যদি কন্টিনিউ ভিডিও করা হয় তাহলে খুব ভালোই চলে। বাচ্চা নিয়ে না আসলে এগুলো হয়ে ওঠে না, এজন্য আর করা হয় না। ফেসবুকে সময় দিলে ইউটিউবে সময় দেওয়া হয় না। তো আজকে ভাবলাম দেখি একটু ভিডিও করি, আপনাদের একটু দেখাই সব কিছু কী করি না করি। আর আজকে ভিডিওটা করলাম কেন, আজকে ওর বাবার শরীরটা একটু খারাপ, যার জন্য ও আজকে বাসাতেই আছে এবং কিছু রান্না বান্নাও করব। তো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটা। অনেকদিন পরে ভিডিও করা তো আসলে সব কিছুই ভুলে যায়, অনেকদিন পর পর ভিডিও করলে ক্যামেরার ফোকাস ভুলে যাই, কোন দিকে তাকাবো, কোথায় তাকাইলে আই কন্ট্যাক্টটা ঠিক থাকবে, আসলে সব কিছু ভুলে যাই। আর আমি রান্না করার জন্য সব কিছু গুছাই নিছি। ও বাজারে গেছিল, বাজার থেকে সব করে আনছে, এই যে সব বাজার করে আনছে। কি কি কিনে আনছে, শসা আনছে এখানে, আর আমি সব কাটাকুটি আগেই করে রাখছি, কাটছি আজকে। এই যে এটা রান্না করব, এটা গরুর মাংস না কিন্তু এটা মোষের মাংস, অনেকদিন ধরে খাওয়া হয় না, এটা আবার আমাদের অনেক বেশি ভালো লাগে। আমি গরুর মাংসটা খুব একটা খেতে পছন্দ করি না বা খাওয়াও হয় না, এইটা একটু খাই। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে খাসি। আকাশও অনেকদিন খায় না, ও খাবে। তো আমি অনেক আগেই পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে রাখছি। এর মধ্যে আবার ও ছেলের সাথে গিয়ে যে বাজারগুলো করে আনছে, শসা টসা লাগবে। ভাবলাম যেহেতু বাসায় আছে আজকে, এই জন্য রান্না বান্না করি, একটু ভালো রান্নাই করি। লেবুও নিয়ে আসছে দেখতেছি, লেবুগুলো ভালো। শসা, আমি শসা আনতে বলছিলাম। আর এখানে কি, ও এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমার আবার লাগবে। আর পোলাও চাউল শেষ হয়ে গেছে, একবারে সব কেনা হয় তো গিয়ে দেখি কি পোলাও চাউলটা শেষ। আর আমরা এইটাই কিনি, খোলাটাও কিন্তু অনেক ভালোটা পাওয়া যায়, একবারে আমরা সব কিনে রাখি। আজকেরটা কেমন হবে জানি না, আমি যেহেতু সাথে যাইনি এই জন্য বলছি কম করেই নিয়ে আসবে। ও বাবা, এটা কি নিয়ে আসছে? এটা তো দেখি নাই। কলা, লাল কলা, এটা খেতে কেমন হবে? কেউ কি খেয়েছেন? যারা ভিডিওটা দেখবেন একটু জানাবেন তো, এটা কেমন লাল কলা। আমি আজকেই দেখতেছি। আর আমার গোল আলু শেষ হয়ে গিয়েছিল, ছিল লম্বাটা, তো আজকে মনে হয়েছে একটু গোল আলু দিব তরকারির মধ্যে। হয় না অনেক সময় যে রান্নার কিন্তু অনেক কিছু মনে হয় যে আজকে এইটা দিব, আজকে ওইভাবে একটু রান্না করতে ইচ্ছা করছে। তো রান্না বান্না সব গোছাই নেই, অনেক কিছু করছি। আমার বাসার অবস্থা অনেক খারাপ, তাই আমি ওইগুলো আপনারা প্লিজ অ্যাভয়েড করবেন। কিচেন টিচেনের অবস্থাও খারাপ। আমি ইয়ে করছি, আলুগুলাও কেটে রাখছি, আলু টালু কাটা শেষ। আমি সব কিছুই গুছাই ফেলছি, এখন শুধু রান্না করব। আর এই যে এখানে ছোলাটা ভিজাইছি, কারণ এত বেশি ছোলার সিদ্ধ, শসা, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে খেতে ইচ্ছা করছে। আর এই যে দেখেন আজকে আমি পুরা বাটা মশলায় রান্না করব। আজকে আমি মরিচটাও বেটে নিছি, সব কিছু টাটকা। আসলে মাংস জিনিসটা বা সব কিছুই টাটকা টাটকা বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এই জন্য আমি এখানে আজকে অনেক কিছু বাটছি। আলোতে ধরি, এই যে লাল লাল মরিচটা বাটছি। বেটে রান্না করলে সেই রান্নার ঘ্রাণটাই হয় অন্যরকম। আমি এখন সব ধুয়ে বসাই দিব। আজকে আর ছেলেটা ঘুমাচ্ছে না, তার বাবা বাসায় আছে। কি হলো? এই যাও যাও যাও, বাবার কাছে যাও, যাও, মা রান্না করবো, বাবার কাছে যাও। সে আজকে আর ঘুমাবে না, তার বাবা আছে না বাসায়, সে আজকে আর কিছুতেই ঘুমাবে না। এই পাগল, কোথায় যাও? আসো আসো, মা রান্না করবো, রুমে যাও। সে আজকে আর কিছুতেই ঘুমাবে না। এদিকে বাহিরে বৃষ্টি, বাসার মধ্যে কাপড় চোপড় দিয়েও ভরে আছে। পাখি, বাবার কাছে যাও, মা রান্না করবো, খাওয়া দাওয়া লেট হয়ে গেল তো।
ছি, জুতা শুধু এই নোংরা জুতার কাছে যায়। আজকে যে কিভাবে রান্না করব বুঝতেছি না। অলমোস্ট সবকিছু গোছানো আছে, রান্নার লেটও হবে না, কিন্তু এই যে আমার ছেলেটা তো চলে আসছে। আব্বু এদিকে আসো। আব্বু, বাসার মধ্যে কাপড় চোপড়ের আজকে একদম গাদা দেয়া। রান্নাবান্নার দিকে যাই, আপনারা দেখতে থাকেন, সব কিছুই দেখাবো। ভালো লাগলে অবশ্যই দেখবেন, একটু লাইক কমেন্ট দিয়েন, যেহেতু আমি নতুন। অবশেষে পাতিলটা তো চুলায় দিছি, ইনশাল্লাহ রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি মাংস মাখায় দিয়ে রান্না করলে মজা হয়, যেমন 3-4 কেজি একসাথে, আর 1-2 কেজি মাংস আসলে এভাবে মশলা কষায় রান্না করলে আমার কাছে মনে হয় যে ভালো হয়। আজকে খুব সুন্দর রোদ, তবে অনেক বৃষ্টিও ছিল, প্রচুর বৃষ্টি ছিল। আসলে এই বছরটা পুরাই বৃষ্টি, এখন অনেকটা রোদ, বাহিরে রোদ দেখে খুব ভালো লাগছে। আর এই কয়দিন তো এত ছিল, বাবারে বাবা। আজকে সকালে অনেক বেশি বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি প্লাস মেঘের ডাক ছিল অনেক, এত পরিমাণের মেঘের ডাক হয়েছে সারা রাত্রিতে, ভয়ই লাগছিল। পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা শেষ, জানি না আজকে কেমন হবে। আজকে মরিচ বাটার তরকারি, ভালো হবে কিনা জানি না, কেমন ঝাল হয় না হয়। সবসময় তো এখন গুঁড়া মরিচ খাওয়া হয়, কিন্তু আমার কাছে মনে হয় বাটা মশলা দিয়ে রান্নার ঘ্রাণটা অন্যরকম। দেখা যাক, আজকে প্রথম দিন খেয়ে দেখি। এগুলো নতুন মরিচ তো। ওয়াও, লাল লাল করে একদম কষানো শেষ। এখন চামচ খুঁজে পাইতেছি না তো, ঝাল হইলে হবে, মাঝে মধ্যে ঝালও খেতে হয়। যেমন হচ্ছে সেরকমই খাবে। ঢাকা দিয়ে থাক। ওইদিকে তরকারিটা তো হচ্ছে, এই ভাগে আমি শসা টসাগুলো ছিলে ছিলে গুছায় রাখি, তাহলে আর কি তাড়াতাড়ি হবে। একসাথে সব কাজগুলো হয়ে গেলেই ভালো হয়, এই জন্য এগুলো আমি সব ছিলে রাখতেছি। কারণ পানি গরম দিছি এক চুলায়, ওই পানিটা গরম হয়ে গেলে আমি ওইটাতে পোলাও বসাবো। এখন আমি শসাগুলো সব ছিলে রাখি, তাহলে আমার এই কাজটা আড়ায় থাকলো, তাহলে একটু সময় পাওয়া যাবে আর কি। একসাথে সবগুলো কাজ যদি আড়ায় রাখতে পারি, আর চুলাতে তো আপাতত আর নাড়তে চাড়তে হচ্ছে না, ওটা ওই দিকেই হচ্ছে। একটা ছিলে ফেলছি, 2টা কাটবো কিনা বুঝতেছি না। আজকে একটা খুব দারুণ একটা স্যালাড বানাবো আর কি, যেটা ওর অনেক বেশি পছন্দ। আর আমি সবসময় চেষ্টা করি যে তার পছন্দ মতন একটা জিনিস বানানোর, কিন্তু এগুলো কি ছেলেরা বুঝে? একদমই বুঝে না। এই যে এই জন্য স্যালাডের জন্য এগুলো সব নিয়ে নিছি। আগে থেকে টমেটো ছিল, তারপরে শসা আনছে, লেবুগুলো আনছে, এগুলো সব বানাবো। ওই দিক দিয়ে সব হতে থাক, আমি এই ফাঁকে স্যালাডগুলো কেটে ফেলি, তাহলে আমার জন্যই ভালো হবে। না হলে এত পরিমাণে লেট হবে, নিজের জন্য আর একটুও সময় পাবো না। বিসমিল্লাহ। আসলে অনেক দিন এসব বোর্ডে কাজ না করলে আর ঠিকঠাক কাজ করা যায় না, কারণ সব কিছুই তো মানুষের অভ্যাস। সুতরাং কোনো কিছু প্র্যাকটিস বাদ দিয়ে দিলেই সেটা অনেকটা খারাপ হয়ে যায়, যার জন্য আমিও অনেকদিন এটাতে করি না। আমার কিচেনটা এত বেশি ছোট, এই জন্যই বেসিক্যালি হয় না কোনো কাজ। মানে কিচেনে যে কিছু একটা করব শখ করে, নাও লাগতে পারে। খেতে তো ভালোই লাগে, কিন্তু খাওয়ার পর্যায়ে সেটাই তো ভালো। বলে না, অসময়ের সব কিছু ঠিকঠাক না হলেও তারপরে অনেক কিছু
এদিকে ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছে। এই কাজগুলো ঠিক করে রাখতে পারলে। তবে এখন দেশি ধনিয়া পাতা খাওয়ার জন্য আর শীতকালে ওয়েট করতে হয় না। আমি খুব একটা ধনিয়া পাতা পছন্দ করি না, কিন্তু হঠাৎ হঠাৎ কি হয়, স্যালাড ট্যালাড বা মুড়ি মাখা, আবার অনেক সময় রান্নার ক্ষেত্রেও খুব বেশি ইচ্ছা করে। পাপা তুমি এসেছো? বাবা কোথায়? হ্যাঁ, বাবা কোথায়? আমার ছেলে আসছে। এই পাগল, বাবা কোথায়? কি অবস্থা এদিকের। আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে দিব। আলু আমি খুব একটা পছন্দ করি না, খাইলেও খুবই অল্প। আসলে ছোট বাচ্চারা থাকলে তখন তাদের জন্য কত কিছুই না করতে হয়। এখন এই ছেলের জন্য একটু আলু দিতে হয়। রান্না করতেছি, শেষ আর হচ্ছে না। তরকারির ঝোল দিয়ে দিছি। এখন আমি এই পাশের চুলায় তরকারিটা ট্রান্সফার করে এটাতে পোলাওটা বসাই দিব। আজকে একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু বেশি করে দিছি। আর এটা মহিষের মাংস, সিদ্ধ হইতে অনেকটাই পানি লাগবে। এদিকে এখন পোলাওটা বসাবো। পোলাওয়ের জন্য মশলাটা কষানো আমার শেষ। আজকে একটু বাটা মশলাও দিলাম, মাঝখানে অনেকদিন আমি বাটা মশলাগুলো দিইনি। মাঝখানে তো বাটা মশলা অনেকদিন ইউজ করা হয়নি, আজকে এবার মনে হলো যে একটু এভাবে রান্না করি, অনেকদিন যেহেতু খাওয়া হয়নি। আসলে পোলাও রান্না চাউলটা যত বেশি ভাজা যায় ততই বেশি মজা হয়। আর মেহমেদের আব্বু এসে বলতেছে ওর ক্ষুধা লেগে গেছে, ও খাইতে হবে। চাউলটা ভাজতে যতক্ষণ সময় লাগে, ফিরতে তো আর টাইম লাগবে না ইনশাল্লাহ, দেখা যাক। চারদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আবার নামবে। এত গরম, কখন থেকে রান্নাঘরে রান্না করতেছি, পুরা চারদিকটা অন্ধকার। দুপুরবেলা বললাম না যে আজকে চারদিকে সুন্দর রোদ, এখন অন্ধকার একদম, বৃষ্টি নামবে। পুরা মেঘ, রুমের মধ্যে গেছে। কি নিয়ে যে তারা যুদ্ধ করে কে জানে। আমার পোলাও এদিকে বসাইছি, রান্নাটা হইলে তবে বাঁচি। ছেলেটা খুব কান্না করছে। আর এই যে তরকারিটা, আরেকজন তো খাওয়ার জন্য সমানে ঘুরতেছে। আর খিদা লাগাটাই আসলে স্বাভাবিক, কারণ বিকেল হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে আসরের। দাঁড়াও, আর একটু ওয়েট করলেই হবে। ওটা মাখানো লাগবে, শুধু সব কেটে রাখছি। তোমার পছন্দের সালাদটাই করতেছি। তরকারিটা কি দেখছো তুমি? মনে হয় ভালোই হবে। কি বাটা মাছ? ও বাটা মশলা। আচ্ছা আসো, কি করে তোমার ছেলে? কি করে? এই বাবাকে কি অনেক জ্বালানো হচ্ছে? হ্যাঁ, ওরে মাস্তানের ভাব। মাস্তান আজকাল এইভাবে আছে, আজকে বাসায় আছে বাবা, ভাবে একটু পর কান্নাকাটি শুনি, বাপ বেটার যুদ্ধ শুনতে পাই বাহির থেকে। কিরে দেখি তো আমার পোলাওটার কি অবস্থা। ওয়াও, মনে হচ্ছে ঝরঝরাই হবে। মাশাআল্লাহ, ঝরঝরাই হবে। সালাদটাও আমি মাখায় ফেলছি, লেবু টেবু তো তখনই সব কেটে নিচ্ছি, সালাদটাও মাখায় ফেলছি। এখন তাড়াতাড়ি করে খাইতে দিব। ফাইনালি রান্না শেষ, খাওয়ার জন্য সবাই দাঁড়ায় আছে। এটা পোলাও হয়ে গেছে। খিদায় পাগল হয়ে গেছে সব। এই যে পাপা, এটা কার খাবার? গরম কিন্তু ধরতে পারবে। এটা কার খাবার সোনা পাখি? না না,
খাবে না? ওরে বাবাও খাবে না। নিয়ে আসো। ছেলের খাবার দাবার, নিজের খাবার দাবার রেডি করে নিছি। আসলে অনেক বেশি ক্ষুধা লাগছে, আল্লাহ টিভি তো চলে। ক্ষুধা লাগছে, আগে খাওয়া দাওয়া করে নিব, তারপরে রিল্যাক্সে গোসল করব।